রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো বাচ্চারা অনেক সময়ই আছে ঢ্যাঁড়স খেতে চায় না, তো তাদের জন্য এইভাবে রান্না করবে। তো ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম দুটো টুকরো করে কেটে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে প্রথমে দিয়ে দিতে হবে আলুগুলো, কেটে রাখা আলুগুলো এরকমভাবে লম্বা লম্বা করে আলুগুলোকে কাটতে হবে। কেটে তাতে নুন দিয়ে ভালো করে আগে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে তারপরে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ওর মধ্যে দিতে হবে আর সামান্য একটুখানি হলুদ দিতে হবে। দিয়ে ভালো করে ওটাকেও ভাজতে হবে। ভাজা হওয়ার পর এদিকে আমি ভাজা করতে দিয়ে মশলা করে নিই। কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষে পোস্ত সমান পরিমাণে নিয়েছি, একটু নুন দেবো আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে দেখো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কুচানো কাঁচা পেঁয়াজ এবার দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করবো। করে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। দেখো মোটামুটি এখানেই সেদ্ধ হয়ে গেছে, তাই বিশেষ জল লাগবে না। 1 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দিলেই হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ মিনিট 5 মতন রান্না করলেই তৈরি হয়ে যাবে প্রায়। তো এর মধ্যে আমি শেষে যেটা দেবো সেটা হচ্ছে 1 চামচ কসুরি মেথি নিয়ে ওর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সটা তোমরা ভাতের সাথে, রুটির সাথে সব কিছুর সাথে খেতে পারবে, আর বাচ্চারা তো দিলেই খেয়ে নেবে সাথে সাথে। তো অবশ্যই এটা ট্রাই করো সবাই। তো টাটা, আবার নতুন ভিডিওতে দেখা হবে।